আপনারা জানেন যাকে কোরআনের পাখি বলা হয়, কোরআনের পাখি বলা হয় কে? দেলোয়ার হোসেন সাঈদী। সারা অর্ধেক জীবনের বেশি মনে হয়, অর্ধেক জীবনের বেশি বলাটা ভুল, এক যুগ যাবত 11 থেকে 12 বছর জেলখানাতে বন্দী হয়ে শেষ পজিশন, পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে বলে এটা তদন্ত করে পাওয়া যাচ্ছে। আজও পর্যন্ত সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম, বড় বড় আলেম যারা, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রেখা হচ্ছে না? হচ্ছে। কারণ একটাই, তার পবিত্র আল কোরআনের সঠিক কথা বললেই অশান্তি শুরু। বাংলাদেশে দেখছেন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখছেন না, 500 কোটি টাকার মামলায় ফেঁসে আছে। 2 প্রোগ্রাম যেখানেই করতে যাচ্ছে গাড়ি ভাঙচুর, হাতে মেরে হাত ফাটিয়ে দিচ্ছে, মাথায় মারছে, হসপিটালে ভর্তি। দেখতে পাচ্ছেন না? বাংলাদেশের অজস্র আলেম, বাংলাদেশের প্রখ্যাত আলেম। শুনুন, একটা কথা বলি, বক্তব্য ঠিক এইভাবে রাখা আমি তো বলবো উচিত। সাপের মুখে চুমো দেন, ব্যাঙের মুখেও চুমো দেন, এটা বক্তব্য নয়। আমি স্টেজ থেকে নেমে যাব, এই প্যান্ডেলে যত লোক আছে অর্ধেক ভাগাভাগি হয়ে যাবে। একদল বলবে মুমতাজুল ইসলাম ঠিক, আর একদল বলবে কি আর জীবনে কোনোদিন আনবো না। তাহলে বুঝতে পারা যাবে আমার বক্তব্যের হক কথা বলতে পেরেছি আমি। আর সবাই যদি বলে, সবাই যদি হাততালি দিয়ে এরকম করে বলে সাংঘাতিক বক্তা, তার মানে বুঝে নিতে হবে আমার বক্তব্যের আসল জায়গা হয়নি। কি বললাম বুঝলেন? তার মানে মানুষ ভাগ করে দিতে হবে, ও আমাকে ডাকলোই কেন, না ডাকলোই কি, তাই না? তবে হবে হক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে তারপরে আবার বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার নাম আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ তাআলা বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহু বচন কি? আউলিয়া, তাই না? আল্লাহর ভাষা শুনুন, আমি বলছি পীর ফকির ও কি কানা পীর নাকি? হাদিস কোরআন দেখতে পায় না? মানুষ অন্ধ হয়, এত অন্ধ যে দিনের বেলাও দেখতে পায় না। আশ্চর্য হই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, এইটাকে বাদ দিয়ে ওলিয়া আউলিয়াদের। এইখানে আপনার সঙ্গে আমার কয়েকটা কথা, আমি যেখানেই যাই আমাকে আগে থেকে বলে মাদ্রাসার ব্যাপার তো হিসাব করে কথা বলবেন, অনেক দলের লোক থাকে। তাই মনে মনে ভাবি, তুমি যখন জানো যে মুমতাজুল ইসলামের ঠোঁট কাটা, তুমি আমায় আনলে কেন? এখানে যদিও আমাকে কিছু বলেনি, অন্যান্য জায়গায় ভালো করে যেখানেই যাই আগে থেকে কাগজ ধরিয়ে দিয়ে বলে, হুজুর আপনি এদের ব্যাপারে বলবেন না, এদের ব্যাপারে একটু বাদ দিয়ে বলবেন, এদের ব্যাপারে একটু ভালো করে বলবেন, এই সব করে। মানে যেখানেই স্টেজে উঠি তার আগেই আমার বক্তব্যের অর্ধেক 12:30 বাজিয়ে দেয়, কিছু বলতেই দেয় না। যে আমি হক কথাটা বলবো জাতির সামনে, সুযোগ আমাকে দেওয়া হয় না। চলুন, আল্লাহ তাআলা তাহলে কি বলছেন? মেনে নিতে হবে কোনটা? আল কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো মতবাদ আর হাদিস ছাড়া পৃথিবীর অন্য কোনো মতবাদ মানা যাবে কি? ইসলাম হিসাবে মানা যাবে না। আপনাকে একটা বই আমি দেখাবো, মোবাইলে আমার ডাউনলোড করা আছে, আর আপনাকে আমার গাড়িতে বইটা আছে। এই কইছে খায়রুল, কই এই আলমগীর, ফতো আলমগীর টান, একটা বই আমি কিনেছি কালিয়াচক থেকে, মালদা কালিয়াচক থেকে। ফতো আলমগীর টান তো একটা বই আপনাদেরকে দেখাবো, বইটা কিনে নেবেন। আল্লাহু আকবার। যারা মাযহাব মেনে চলে, ভালো করে বুঝবেন, এই মাযহাব যারা মেনে চলে এদের একটা লেখা বই, তার নাম ফতোয়া আলমগীরি। কি বললাম বুঝলেন? ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই, কেউ যদি আল্লাহু আকবার এইটা আরবিতে যদি না বলে, ফার্সিতে যদি বলে অসুবিধা নেই। এটা ফতোয়া আলমগীরির ফতোয়া। যদি লেখা না দেখাতে পারি তা আমি আপনার এইখানে 10 বার কান ধরে উঠবোস করে তবে বাড়ি যাব।
দেখাতে যদি না পারি। ওই বইয়ের ভিতরে লেখা হচ্ছে, ওই বইয়ের ভিতরে কি বলছে, বলছে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর যদি জবাই করে তাহলে ওই কুকুর ব্যবসা বা ওর গোশত বিক্রি করা জায়েজ। ফতোয়া আলমগীরি, ফতোয়া আলমগীরি বিভাগের অধ্যায় বলা হচ্ছে কেউ যদি কোনো সুন্দরী মেয়েকে দেখে যদি বলে তুমি আমার বউ, আর মেয়েটাও যদি বলে আমিও রাজি হয়ে গেলাম, বলছে তাহলে তার সঙ্গে সহবাস করা জায়েজ, সাক্ষী টাক্ষী কিছু লাগবে না। এই দেখুন বইয়ের ভিতরে লেখা আছে। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই, কেউ যদি রুকু না করে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায় নামাজের কোনো অসুবিধা নেই। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায়। ফতোয়া আলমগীরি যাকাত এবং ওসরের অধ্যায় বলছে কেউ যদি শূকর আর কুকুরের যদি ব্যবসা যদি করে তাহলে তার ওসর লাগবে। কুকুর আর শূকরের ব্যবসা যদি কেউ করে বলছে তার ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগীরি হারাম হালাল অধ্যায়ে বলা হচ্ছে মদের উপরের অংশ যদি কেউ না পান করে, মদের তলার অংশটা যদি কেউ পান করে তাতে যদি তার নেশা হয়েও যদি যায় তবুও বৈধ, ওটা হারাম নয়। ফতোয়া আলমগীরি এই বইটা আপনাদেরকে প্রয়োজনে আমি দিয়ে যাব, আর আপনার ইমাম সাহেবকে বলে যাব এটা পড়ে পড়ে শোনাবেন যে মমতাজুল ইসলাম এগুলো বলেছে, এগুলো ভুল না ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দেখুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম কি? আল কোরআন। আমরা আল কোরআন এবং হাদিস বাদ দিয়ে পৃথিবীর অনেক মতবাদ আমরা চালিয়ে যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। অনেক দুনিয়ার লেখা বই, 800-850 পৃষ্ঠার বই, এটা দেখুন ফতোয়া আলমগীরি 850 পৃষ্ঠার বই। এই বইয়ের ভিতরে এই সব গাঁজাখুরি কথাবার্তা লিখেছে। বলুন এই বইয়ের লেখক বলছে বাদশাহ আবুল মুজাফফর মোহাম্মদ মুগিউদ্দিন ঔরঙ্গজেবের আলমগীর, নাম ফতোয়া আলমগীরি, 800-850 পৃষ্ঠার। আমি যেগুলো বলেছি নামাজের অধ্যায়, বিবাহের অধ্যায় খুলে দেখুন, সব কথা এখানে লেখা আছে, একটাও আপনাকে মিথ্যা কথা বলছি না। তার মানে আপনার কাছে বিনীত অনুরোধ, আমি আবার আপনাকে বলছি, বক্তব্য শুনলে জ্ঞান বাড়ে, সব বক্তার বক্তব্য শোনা যাবে না। বই পড়লে জ্ঞান বাড়ে, সব লেখকের বই পড়া যাবে না। এই বইটাতে যত ফতোয়া রয়েছে তার 80% ফতোয়া সহিহ হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ। অথচ একদল মানুষ তারা নিজেকে হানাফি বলছে, নিজেকে দেওবন্দি বলছে, নিজেকে অমুক বলছে, নিজেকে তমুক বলছে, এই বইয়ের ফতোয়া দিয়ে সমাজ চালাচ্ছে, অথচ সহিহ হাদিস এবং কোরআন বাদ। আশ্চর্য ব্যাপার। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন জানতে গেলে, ইসলাম জানতে গেলে কোন কোন জিনিস লাগবে? এক, মূল উৎস আল কোরআন, তাই তো? দুই, সহিহ হাদিস, তাই না? এক শ্রেণীর মানুষের এটা মতামত যে আল কোরআন আর সহিহ হাদিস এটা নাই বুঝলাম, তাহলে আমাদের পীর ফকিরগুলো যাবে কোথায়? তাদেরও তো ব্যবসা চালাতে হবে, তাদের কথা কি মানা যাবে না? তাদের ফতোয়া হচ্ছে কোরআনের এই আয়াত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের যারা স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো। এই আয়াতের যদি ব্যাখ্যা করা যায় 1 ঘন্টা ধরে আমি করছি, আপনি এবার শুনতে থাকুন। 1 ঘন্টা আজকের বক্তব্যটা মানে কেমন ধরনের হচ্ছে আপনি বুঝতে পারবেন শেষে। এক, আল্লাহ কি বলছেন? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আচ্ছা বলুন, আতিউ শব্দটা কি আলেম ওলামা যারা আছে আনুগত্য করা, তাই তো? আতিউ মানে আনুগত্য করা। তাহলে আল্লাহর আগে আনুগত্য শব্দ আনা হয়েছে, নবীর আগে আতিউর রাসূল বলা হয়েছে, আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা উলিল আমরের আগে আতিউ শব্দ ব্যবহার করছেন না।
কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে সাজিয়েছেন দেখুন। আল্লাহ এখানে অপশন দিচ্ছেন আর বলছেন কি ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে, ধর্মীয় ব্যাপারের পণ্ডিত রয়েছে, তোমরা তাদের কথা শোনো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তাদের ভিতরেও যদি মতনৈক্য সৃষ্টি দেয় কোনো ব্যাপারে, কোনো